হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বাড়িতে ছিল একটি অনুষ্ঠান, তাই সকাল সকাল ছেলে আর আমি চলে গেছি মাছের আড়তে। মাছের আড়ত থেকে তারপরে বাড়িতে মাছটা রেখে সবজির আড়তে গিয়েছিলাম। সেখান থেকে অনেক রকমের সবজি নিয়ে আসা হয়েছে। এই দেখো, বাঁধাকপি, অনেক রকম আছে, অনেক রকম, আম, পেঁপে, তার মধ্যে থেকে আমরা অনেক কিছু নিয়ে এসেছি। বাড়িতে তো চলে এসেছি, রান্নার লোক চলে এসছে, এসে দেখছি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এই যে আলু ছুলছে, মাছিকে বলছি সুন্দর করে রান্না করবে, কিন্তু আর ওনাদের বলতে হবে না, ওনারা খুব সুন্দর রান্না বান্না করে। তো এখানে দেখো রান্নার লোক গ্যাস ধরাচ্ছে। আমি আবার বললাম, গোপাল তুমি কিন্তু সুন্দর করে রান্না করবে। ও বললো, হ্যাঁ বৌদি, আমাদেরকে বলতে হবে না, আমরা নিজের মতন করে রান্না করে দেবো। তো এখানে আমি সিদে নিয়ে এসেছি আর একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম। এখানে কড়াই বসাবে, ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছে। এখানে সবজি কিছুটা কাটা হয়েছে। আর ওই দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে। এই যে এটার মধ্যে মাছের চপ করবে। আর ওইখানে দেখো আরও কী কী যেন রান্না করবে, সমস্ত দেখাবো তোমাদেরকে। আর ওইদিকে আমাদের ফুলের টবগুলো রাখা হয়েছে। এখানে মাছ তরকারি সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এটা কি করেছে, এঁচোড় চিংড়ি করেছে, শাক ভাজা, আরও অনেক কিছু করেছে। আমি তারপরে নিচে এসে সবাইকে চা দিতে গেলাম। বললো একটু চা দাও বৌদি। তা আমি আবার চা করেছি, নিয়ে যাচ্ছি দিতে। আমাদের না ওপর নিচ করতে করতে পায়ে ভীষণ ব্যথা করে, কি করব, জায়গা তো নেই। তারপর সমস্ত কিছু বৌমা সাজিয়ে দিয়েছে থালার মধ্যে, কি সুন্দর লাগছে না। আমি আবার বললাম কি একটু ফুল দিয়ে সাজিয়ে দে। আর এত গরম পড়েছে না, ভালো লাগছে না। আর দাদান তো ভীষণ কাঁদছে, কি করব, তাও করতে তো হবেই। তো একটু একটু করে ফুল সাজিয়ে দিলাম সমস্ত থালা বাটির চারিদিক দিয়ে। এই দেখো যা যা রান্না হয়েছিল সব থালার মধ্যে, মাটির থালার মধ্যে আর বাটির মধ্যে সাজিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওইখানে তোজো সোনা বসে পড়েছে, ও মানে মুখে ভাতের সময়ও ও দিয়েছিল প্রসাদ। আর এখানে আমাদের যে মামা ভাত হচ্ছে সেটাও ও দেবে বলে সে না খেয়ে বসে আছে, জানো, এত ভালোবাসে ভাগনাকে। সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবারে সবাই একটু ধান দ্রব্য দেবো কি, দাদান বসে বসে কাঁদছে। ওই দেখো কান্না জুড়ে দিয়েছে। আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে, মজা পাচ্ছে, কিন্তু গরম লাগছে না, নতুন পাঞ্জাবি পরেছে, ওর ঠাম হাততালি দিচ্ছে। আর সবাই মিলে আমরা একটু একটু করে আশীর্বাদ করব। ওই যে আমার মেয়ে আবার বসে আছে, এখানে সবাই বসে আছে, বেয়ান বসে আছে, বিয়াই বসে আছে। বাবা করে ধান দুপুর দিয়েছি। থাকছে না, আবার যদি মাথা মুখে ধান দুপুর রাখা হয় তাহলে না 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 বস, শিক্ষা দিয়ে দিলাম। বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, গরম লাগছে। সবাই একবার করেই করো, তাড়াতাড়ি করে করে নাও, তাড়াতাড়ি করে ফটাফট হাতে দে। এই যে এই যে বাজাও বাজাও। হাতে করে নিয়ে আঙুলে লেগে যায় তাহলে। ও আঙুল মেরে আঙুল ইস রে ইস কাঁদে। এটা ফটাফট দে। দেখেন না বানাও না। এখানে কী কী রান্না হয়েছে অতটা মনে নেই, অনেক দিনের ভিডিও তো, তাই আমি দেখিয়ে দিলাম রান্নাগুলো। হচ্ছে চিংড়ি ডাল, এটার মধ্যে চাটনি রয়েছে মনে হয়, কী মাছের যেন চপ হয়েছে, এটা কী মাছ, ওটে মাছ রান্না বান্না করে ছাদে হয়েছে। তো আমাদের ছাদে একটা জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে এখন বলা যাবে না, তাই জন্য ছাদে টাটা, বাই বাই।